জন্ম, নবীর মিলাদে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু এই নবী 40টা বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে, তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাটাই সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বেয়াদবি করেছে। একই হলো আবু লাহাব নবীর মিলাদ সবচাইতে বেশি খুশি ছিল, নিজের এত দামি সুন্দরী আকর্ষণীয় দাসীকে পর্যন্ত ভাতিজার জন্য খুশি হয়ে আজাদও বেয়াদবি, আর স্যারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো বেয়াদবি, যেগুলো আমরা কবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أذكر الله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. যুবক ওয়াইজদের সংগঠন ইত্তেহাদুল ওয়াইজিনের সভা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী শ্রোতা অভিজ্ঞ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমার আলোচনা শুরু হওয়ার কথা যখন আর শেষ হওয়ার কথা যখন উল্টো হয়ে যাচ্ছে, 11:30টায় শুরু শেষ হওয়ার কথা 11:30টায় শুরু করতে হচ্ছে, যার কারণে লম্বা আলোচনার সুযোগ নাই। কারণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি এসে বসে আছেন, তো তাকে কষ্ট দিয়ে লম্বা চওড়া আলোচনা করা এটা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় হবে না। তো সুতরাং অতি অল্প সময়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কয়েকটা পয়েন্টে কয়েকটা বার্তা দিয়ে আমি আমার কথা শেষ করব। 1 নম্বর বিষয় হলো, যত নবী দুনিয়াতে আদর্শের দাওয়াত নিয়ে এসেছে, নবীদের এই ব্যক্তিত্বের সাথে জালেমদের কোনো ঝামেলা ছিল না, ব্যক্তিত্ব নিয়ে তাদের মূল কোনো আপত্তিও ছিল না। কারণ সমস্ত নবীদের চরিত্র এত সুন্দর ছিল, তাদের দৈহিক গঠন, দৈহিক আকৃতি, চেহারা মোবারকগুলো পর্যন্ত এতটা আকর্ষণীয় ছিল, এগুলো নিয়ে কারো আপত্তি থাকবে, কারো প্রশ্ন থাকবে, কারো দ্বিধা হবে, কেউ কোনো ধরনের ভিন্ন অবস্থান নেবে, এটা কল্পনাও করা যায় না। তো নবীদের সঙ্গে এই জালেমদের ঝামেলাটা বাধ্য কখন? ঝামেলাটা বাধ্য তখন যখন তারা শুধু আর ব্যক্তি থাকতেন না, বরঞ্চ তারা আদর্শের প্রতিনিধিত্বকারী হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাইতেন। আপনি কোরআন খুলেন, জায়গায় জায়গায় এই দলিল পাবেন। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করলেন, তার সম্প্রদায় তাকে এসে বলল, ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা। সালেহ, এতদিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, অনেক স্বপ্ন ছিল, আমরা তোমাকে নিয়ে বিশাল করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু এখন এটা কি হলো? আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা। আমাদের বাপ দাদা যা কিছুর পূজা করে গিয়েছে, যা কিছুর আনুগত্য করে গিয়েছে, তুমি এখন সেটা থেকে আমাদেরকে নিষেধ করছো। তার মানে
তোমাকে নিয়ে ভাবলাম একটা, আর তোমার থেকে আমরা পেলাম আরেকটা। আপনি সমস্ত নবীদের ক্ষেত্রে কমন বাস্তবতাটা পাবেন। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যখনও পর্যন্ত আদর্শের দাওয়াত দেওয়া শুরু করেন নাই, ততদিন পর্যন্ত তিনি কারো চোখের কাটাও হন নাই। তো যখন তিনি আদর্শের দাওয়াত দিতে শুরু করলেন, আরে দূরের মানুষ তো দূরের মানুষ, তার বাবা পর্যন্ত বলে ফেললো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। ইব্রাহিম, যদি তুমি না থামো, যদি তুমি না থামো, যদি তুমি নিবৃত্ত না হও, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। যদি বাঁচতে চাও, হয়তো আদর্শ ছেড়ে দাও, না হলে আমাকে এখানে একা রেখে যেখানে তোমার দূরে মনে চায় সেখানে চলে যাও। কিন্তু এখানে যদি থাকো আর আদর্শের দাওয়াত চালাতে থাকো, আমি বাবা তাতে কি, জন্মদাতা তাতে কি, আমি নিজের হাতেই তোমাকে হত্যা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শের দাওয়াত শুরু করলেন, তার ক্ষেত্রেও কিন্তু একই হলো। যেই আবু লাহাব নবীর মিলাদে সবচাইতে বেশি খুশি ছিল, নিজের এত দামি, সুন্দরী, আকর্ষণীয় দাসীকে পর্যন্ত ভাতিজার জন্মে খুশি হয়ে আজাদ করে দিয়েছিল। একটা দাসী আজাদ করা জানাতন ব্যাপার। আমার নিজের পুত্র সন্তানের জন্মে আমি কি করেছি? কয় টাকার জিনিস সদকা করে দিয়েছি। যে আমার বাচ্চা জন্ম হয়েছে, খুশিতে আইফোনটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, খুশিতে R15টা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এগুলো তো কল্পনাও করা যায় না। 10 টাকা 20 টাকা দিতেও তো আমাদের কলিজায় মোচড় দেয়। সেখানে একটা দাসী, দাম তো কম না। এখন তো দাসী কোথা নাই। যদি থাকতো, একটা সুন্দরী দাসীর দাম কখনো 50 লাখ, 1 কোটি অথবা এর চাইতে বেশি হতে পারতো। এই আবু লাহাব এত দামি দাসীটাকে আজাদ করে দিল। তাও কেন? নিজের পুত্রের জন্য খুশি হয় না, নিজের ভাতিজার জন্য খুশি হয়ে। আর আমরা তো অনেক সময় দেখি বিভিন্ন এলাকায় চাচারে কিন্তু আব্বা বলে ডাকে, বড় আব্বা, ছোট আব্বা, এরকম শব্দ দিয়ে ডাকে না? আর বাবার অবর্তমানে চাচাই তো অনেকটা বাবার মতো হয়ে যায়, বাবার ভূমিকা পালন করে। তো তার দিক থেকে যেটা করেছে, অবশ্যই অনেক সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখিয়েছে, মহব্বত দেখিয়েছে, স্নেহ দেখিয়েছে। নবীর জন্মে, নবীর মিলাদে, মিলাদ মানেই জন্ম, নবীর মিলাদে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু এই নবী 40টা বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে, তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাটাই সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বেয়াদবি করেছে। বেয়াদবি তো বহুভাবেই করা যায়, তো বেয়াদবি তো পার্থক্য থাকে। মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি, আর স্যারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো বেয়াদবি। যেগুলো আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না, কোনোদিন কল্পনাও করতে পারি না শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে। এখনো পর্যন্ত আরে বড় হুজুর হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, বড় লেখক হয়ে গেছি, তাতে কি? উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত স্বরে তাকান, চোখের মধ্যে রাগ নিয়ে তাকান, এটা তো নিজের দিলে ভয় লাগবে যে না জানি আল্লাহর গজব চলে আসে আমার উপরে, না জানি বেয়াদবির কারণে আমার পতন চলে আসে এই দুনিয়ার বুকে। সেখানে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর সাথে বেয়াদবি করলো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, তুমি কি এটার জন্য জমা করেছো আমাদেরকে এখানে? নাউযুবিল্লাহ মিন যালিক। যেই চাচা নবীর মিলাদে খুশি হয়ে এত কিছু করে ফেললো, নবীর শরীয়তে সেই কিনা সবচেয়ে বেশি বেজার হয়ে গেল। এই ঘটনা যতবার মনে পড়ে, আমার কল্পনায় এই দেশের কিছু নেতার ছবিও ভেসে ওঠে। এই বছর 12 রবিউল আউয়াল গিয়েছেন, 12 রবিউল আউয়াল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে। ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। শরীয়তের আইন মানে কার আইন? আল্লাহর আইন তো আবার ডাইরেক্ট পাই নাই। আল্লাহর আইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যার জন্মের, যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে, ওই যেই মহান ব্যক্তিত্ব, মহান নবী, মহান রাসূলের জন্মে তুমি আজকে খুশি নিজে শুধু উদযাপন করছো না, অন্যদেরকেও খুশি শুভেচ্ছা জানাচ্ছ। ওই নবীর শেখানো শরীয়তকেই তুমি যখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, তখন তো আমার দৃষ্টিতে তোমার মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ে না।
কারণ আবুল আহাবের ঝামেলা ছিল এখানে, জন্ম মেনে নিতে পেরেছিল, আদর্শ মেনে নিতে পারে নাই। অথচ আদর্শ যদি না মানে, বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নেই। কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না, বাপের সঙ্গে বেয়াদবি করে, আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই, ওরা সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? ওইটা আবার কিসের উন্মত রে ভাই, কিসের আশেক রে ভাই, যে আবার প্রকাশ্যে বলে তো অবাস্তব কথা বলে, অবাস্তব।